বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এক আজব ঘটনার সাক্ষী হলো ক্রিকেট প্রেমীরা। ফরচুন বরিশালের হয়ে উইকেট কিপিং করছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূলত তাদের দলের উইকেট কিপার ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু তিনি চোট পাওয়াতে উইকেট কিপিং করবেন না, করবেন শুধু ব্যাটিং। দলে প্রীতম কুমার থাকলেও তাকে কিপিং করানোর জন্য কিংবা একাদশে রাখাই হয়নি। তখন সবাই হয়তো একাদশ দেখে চিন্তা করছিলেন কিপিং করবেন কে। শুধু তাই নয়, একাদশে নাজমুল শান্তর নামের সাথে কিপার লেখাটাও ছিল, কিন্তু অনেকেই মনে করেছে এটা টাইপিং মিস্টেক। কিন্তু সম্পূর্ণ ভুল ভেঙে গেল যখন ফরচুন বরিশালের বোলিংয়ের সময় কিপিং গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শুধু তাই নয়, ব্যাকআপ উইকেট কিপারও নয়, তিনি একজন সাধারণ ছোটখাটো অলরাউন্ডার বলতে পারেন। ব্যাট হাতে তো তাণ্ডব তোলেন, তার পাশাপাশি বল হাতেও মাঝে মাঝে কারিশমা দেখান। কিন্তু তিনি যে এবার কিপিং করবেন এটা সত্যি অবিশ্বাস্য ছিল। এর আগে হয়তো পার্ট টাইম উইকেট কিপার হিসেবে দেখা গিয়েছিল রনি তালুকদার কিংবা ইমরুল কায়েসদেরকে, কিন্তু এই প্রথম উইকেট কিপিং দেখা গেল নাজমুল হোসেন শান্তর কাছ থেকে, তাও সেটা বিপিএল এর মতো মঞ্চে। যদিও তিনি প্রতিটা বলই ধরতে পেরেছেন এমনটা নয়, কিন্তু খারাপ কিপিংও তিনি করেননি। অনেকেই তো বলছে একাদশে জায়গা পাওয়ার জন্য শেষ পর্যন্ত কিপিং গ্লাভস হাতে মাঠে নেমে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, একাদশে জায়গা পাওয়ার জন্যই কি এই কাজ করেছে শান্ত, নাকি নাজমুল শান্ত ব্যাকআপ উইকেট কিপার হিসেবেই মাঠে নেমেছে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং শান্তর উইকেট কিপিং আপনার কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন।